25শে ডিসেম্বর বড়দিনের সকালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রাজারহাটের রেগজোয়ানি হাসপাতালের রোগীদের এবং রোগীর পরিজনেদের শীতের কম্বল, কেক, ফল দিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষের এই উদ্যোগে প্রসন্ন হাসপাতাল প্রশাসন। স্থানীয় মানুষজনেরা প্রশংসা করেছেন রাজারহাটের বিজেপির এই মানবিক কাজকে। এই কর্মসূচিতে ছিলেন বিজেপির পঞ্চায়েতের সদস্য অমিত কুমার মণ্ডল, বাসন্তী দাস সহ অনেকেই। শতাধিক মানুষের হাতে কম্বল, ফল, কেক তুলে দেওয়া হয়। রাজারহাটে আধুনিক শহর গড়ে উঠেছে, কিন্তু দশকের পর দশক একই হাল রেগজোয়ানি প্রাথমিক হাসপাতালের। এক চিকিৎসককে প্রতিদিন 400 রোগী দেখেন। একজন চিকিৎসককেই ইনডোর ওডিপি সামলাতে হয়, অথচ হাসপাতালে 23 বিঘে জমি পড়ে রয়েছে পরিত্যক্ত হয়ে। ব্যাঙের ছাতার মতো বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম গজিয়ে উঠেছে, রমরমিয়ে চালাচ্ছে চিকিৎসা ব্যবসা। অথচ রাজারহাটের সাধারণ মানুষের জন্য রেগজোয়ানি প্রাথমিক হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবার কোনো উন্নতি হলো না। তার জন্য বর্তমান শাসক দলের এমপি, এমএলএর অকর্মণ্যতাকে দায়ী করেছেন বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, শাসক দলের কোনো উদ্যোগ নেই, কোনো সদিচ্ছা নেই চিকিৎসা পরিষেবা উন্নতি করার। আজকে বড়দিন তো বটেই, তাছাড়া আমাদের এমন একজন গর্বের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, যিনি তার মুক্ত চিন্তাভাবনা দিয়ে ভারতবর্ষের প্রগতি শুরু করেছিল। তো সেই জায়গা থেকে তার জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি রাজারহাট নিউ টাউনের 5 নম্বর মণ্ডলের আমরা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেটা রেগজোয়ানি হসপিটাল আছে, সেখানে আমরা যারা পেশেন্ট, আজকের একটা আনন্দের দিনে, শুভ দিনে, যারা কোনো না কোনো কারণবশত বিছানায় হসপিটালে শুয়ে রয়েছেন, তাদের কাছে আমরা কেক, কিছু ফল এবং এই ঠান্ডার মধ্যে কম্বল পৌঁছে দিয়েছি। এবং যারা আউটডোরে ট্রিটমেন্ট করতে এসেছিল তাদেরকেও আমরা দিয়েছি। যে এটার মধ্য দিয়ে যে বাজপেয়ীজির উদারতা, বাজপেয়ীজির যে মুক্ত চিন্তাভাবনা, যে চিন্তাভাবনা নতুন প্রজন্ম থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত। তিনি এভাবে কথা বলতেন যে অটল বিহারী বাজপেয়ীজির একটা কথা না বললেই নয়। তিনি সবসময় বলতেন যে ভাঙা মন নিয়ে কখনো খাড়া হওয়া যায় না, দাঁড়ানো যায় না। আর ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। তো এই অটল বিহারী বাজপেয়ীজির যে উদার মানসিকতা, মন যদি আমাদের সংকীর্ণ হয়, তাহলে আমরা কখনো সমাজ, দেশ ও দশের কাজ করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা অটল বিহারী বাজপেয়ীজিকে স্মরণ করে আজকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রেগজোয়ানি হাসপাতালে আমরা যারা পেশেন্ট আছেন, পেশেন্ট পার্টি আছেন, যারা নিরন্তর এখানে হসপিটালের ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, আয়া থেকে বা খাবার দাবার দেওয়ার যারা লোকজন আছে, তারা ছুটি পান না, বিশেষ দিনেও ছুটি পান না, তারা নিরন্তর কাজ করে যান। তাদের সকলকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের অল্প কিছু কেক, ফল এবং পেশেন্ট পার্টি এবং পেশেন্টদের আমরা কম্বল বিতরণ করি। রাজারহাট নিউ টাউন আন্তর্জাতিক শহর হচ্ছে, কিন্তু দশকের পর দশক ধরে একই হাল, একই চিত্র সেই রেগজোয়ানি হাসপাতালের। পরিকাঠামোর বিশেষ উন্নয়ন নেই। এখানে একটা চিকিৎসক সারাদিন 400-500 পেশেন্ট দেখে। আপনারা কি বলবেন এই ব্যাপারে? দেখুন, ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 2 জন ডাক্তার, 1 জন টেকনিশিয়ান, 2 জন আরএমও এবং নার্স থাকা উচিত। সেই ন্যূনতম পরিকাঠামো এখানে নেই। আমাদের দুর্ভাগ্য রাজারহাটবাসীর, যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন রাজারহাটে নাকি তিনি উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন। আজকে স্মার্ট সিটি গঠন হচ্ছে, 400 বিঘার একটা বিনোদন পার্ক হয়েছে, অথচ সাধারণ মানুষের জন্য একটা মাল্টি ফ্যাসিলিটির হাসপাতাল গড়ে ওঠেনি। আর এখানে এই রেগজোয়ানির 23 বিঘা জায়গা আছে। 23 বিঘা এখানে প্রসিদ্ধ রায় পরিবার ছিল, তারা ডোনেশন করেছিলেন জায়গাটা। তাদের সঙ্গেও আমি কথা বলেছি যে এইটার যদি উন্নয়ন হয়, এখানেই কিন্তু সুপার ফ্যাসিলিটির মাল্টি হসপিটাল
গড়ে উঠতে পারে। এখন সরকারের যদি সদিচ্ছা না থাকে, আমাদের দুর্ভাগ্য আমাদের এখানকার সাংসদ, আমাদের এখানকার বিধায়ক, তিনি এই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন।